বন্ধুরা, আজকে আমরা একটু বেরিয়েছিলাম কিছু কাজে। আর আজ গরমটাও প্রচণ্ড পরিমাণ বেশি, তো ভাবলাম আখের রস খেয়ে নিই। আমরা এখন আছি মদনমোহন বাড়ির সামনে। এখানে এক দাদাকে দেখলাম আখের রস বিক্রি করছেন, তো দাদাকে 2 গ্লাস বানাতে বলে দিয়েছি। আর সঙ্গে দাদার সাথে কিছু কথাও বলছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম যে মদনমোহন বাড়ির সামনে যে দিদারা বসেন, ভিক্ষে করেন, তারাও গরমে ভীষণ অস্থির হয়ে পড়েছেন। তো আমরা ঠিক করলাম ওনাদের সবাইকে ডেকে আখের রস খাওয়াবো, তাই ওনাদেরকে আমরা এখন ডেকে নেব। তো দেখতে দেখতে দিদারাও চলে এসেছে। দাদাকে বলে দিয়েছিলাম সবার জন্য আখের রস বানাতে। দাদা বানাতে বানাতে আমরা দিদাদের সাথে কিছু কথা বলে নিই। হ্যাঁ, ওখানে তো ছায়াও নেই কিছু, মুখে রোদ লাগে, মুখে রোদ লাগে। আমি যেখানে বসে খালি রোদ, ওই সাইডে আমি এতক্ষণ পারছিলাম না, এটা দেখেছি বলে এসেছি আমি। জল খাবেন, একটু পর পর জল খাবেন। জল চোখে মুখে রোদ প্রচন্ড প্রচন্ড মা মাথা ঘুরায় রোদে বসতে। আচ্ছা মা, এর আগে তো এত রোদ ছিল না। হ্যাঁ প্রতিবার হ্যাঁ, মানে এবারটা একটু বেশি রোদ। হ্যাঁ, এটা একটু বেশি অতিরিক্ত। প্রতিবার যতটা হয় না, এবার অনেকটাই বেশি। তো দিদাদের সাথে কথা বলছিলাম। দিদারা নিজেদের সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন। সবার প্রায় একই সমস্যা, যে গরমে ওনাদের বসে থাকতে খুব কষ্ট হয়। ওনারা বসে থাকতে পারছিলেন না। ওনারা যেখানে বসেন সেখানে কোনো ছায়াও নেই। ওনারা সকাল থেকে সন্ধে এভাবেই বসে থাকেন। মাথা ঘোরায়, শরীর খারাপ লাগে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এক দিদা বললেন উনি আর থাকতে পারছিলেন না, চলে যাচ্ছিলেন। আমাদের দেখে আসলেন আর আখের রস খাওয়াতে অনেকটাই আরাম পেয়েছেন। ওনাদের এই অল্পতেই খুশি হয়ে যাওয়া ব্যাপারটা যে কতটা শান্তি দেয় মনকে, সেটার তুলনা হয় না। আপনারা যারা দেখছেন তাদেরকেও আমাদের একই অনুরোধ থাকবে, আপনারা যেরকম পারেন, যতটুকু পারেন, ওনাদের মতো মানুষের পাশে দাঁড়ান। তাতে করে আমরা সবাই মিলে এক সুন্দর সমাজ তৈরি করতে পারবো। হ্যাঁ, ভালো থাকো, হ্যাঁ, আশীর্বাদ করবেন, হ্যাঁ, যাতে আরো সবাইকে সাহায্য করতে পারি। তোমরা না সাহায্য করলে আমরা পাবো কোথায় বলো? ভালো থাকো মা, খাইছো? সুস্থ থাকবা। একটু সাবধানে থাকবেন, জল ঢল বেশি করে খাবেন। হ্যাঁ কিন্তু জল নিতে নিতে গরম হয়ে যায়। হ্যাঁ, ওটাই, মানে একটু চোখে মুখে দেবেন যাতে একটু মানে শরীরটা ঠিক থাকে। কারণ কি আরাম লাগে ঠান্ডা জল দিলে, খুব আরাম লাগে। স্নান করছি তাও মনে কি শোল পুড়ে যাচ্ছে। আপনারা একটু ছায়ায় বসবেন। হ্যাঁ, এই দিকটা না হলে বসবেন, কারণ ওখানে আমার তো উপায় নাই। কেমন সেটা ভালো না, মিষ্টি আছে কিন্তু। হ্যাঁ, খান। আমাকে আর কি দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওনাকে একটু দিন। হ্যাঁ হ্যাঁ। আর তার পাশাপাশি আমাদেরকে একটা বিষয় নিয়ে অবশ্যই ভাবতে হবে, সেটা হলো ইদানিং যে পরিমাণ গরম পড়েছে, তাতে করে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। আশা করি এতটুকু আমরা সকলেই করতে পারি। তাই আমরাও একটু উদ্যোগ নিয়েছি আগামীতে গাছ লাগানোর। আপনারাও যেখানেই পারেন, যতটুকুই পারেন, চেষ্টা করুন নিজের বাড়ি হোক বা নিজের এলাকা আশেপাশে যেখানে পারেন গাছ লাগান। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর পরিমাণে জল খান। ও মা, আসি মা। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তোমরাও ভালো থাকো, আসি বাবা।